যদি হ্যাঁ অথবা না, আমাদের দেশের প্রচলিত আইনে বলা হয় হ্যাঁ অথবা না এমন একটা বিষয়ের উপরে বলা হয় যে বিষয়টা একটা। আপনি কি খানা খাবেন, তখন উত্তর আসে হ্যাঁ অথবা না। প্রশ্ন যদি একাধিক হয় তখন হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেওয়া সম্ভব নয়। আপনি যদি হার পক্ষে ভোট দিতে যান, সেখানে 8টা বিষয় আছে। 8টা বিষয়ের সবগুলো বিষয় ইসলাম সম্মত নয়, আবার 8টা বিষয়ের সবগুলো ইসলাম বিরোধীও নয়। তাহলে আপনি হাও দিতে পারতেছেন না, নাও দিতে পারতেছেন না, করণীয় কি? যদি হার পক্ষে দেন, তাহলে হার মধ্যে যে সমস্ত অনিসলামিক বিষয়গুলো, নারী নেতৃত্ব সহ যতগুলো বিষয় বাস্তবায়ন হবে, সমস্ত গুনাহের ভাগীদার আপনি হবেন। আবার আপনি যদি না দেন, তাহলে দেখা যাবে রাষ্ট্রীয় সংস্কার সহ ফেসিবাদ আবার প্রতিষ্ঠিত হওয়া সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে, সেখানেও আপনি গুনার ভাগীদার হবেন। করণীয় কি? বলে যে একজনকে প্রশ্ন করছে, তুমি কি এখনো আগের মতো চুরি করো না ভালো হয়ে গেছো? হ্যাঁ অথবা না বলবা। তাহলে প্রশ্নটা হলো তুমি কি এখনো আগের মতো চুরি করো কিনা। তাহলে আপনি যদি বলেন হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনি এখনো কি করেন? চুরি করেন। আর আপনি যদি বলেন না, তার মানে বোঝা গেল আপনি আগে কি ছিলেন? চোর ছিলেন। তো এখন গণভোটের যে ব্যবস্থা করা হয়েছে, এটার মধ্যে একজন মুমিন তার ঈমান যদি বাঁচাইতে চায়, তার ঈমানের গ্যারান্টি যদি সে নিজের হাতে রাখতে চায়, আল্লাহর দেওয়া আমানত আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো রাষ্ট্রকে প্রস্তাব দিবে যে বিষয় যেহেতু 8টার সাথেই হ্যাঁ অথবা না দোনোটা সংযোগ, দোনোটা অপশন সংযোগ করতে হবে। আমি সবগুলো বিষয়ের সাথে হ্যাঁ নাও হইতে পারি, আমি সবগুলো বিষয়ের সাথে না নাও হইতে পারি। তাহলে প্রত্যেকটা বিষয়ের সাথে হ্যাঁ না দোনোটা অপশন থাকতে হবে। আর যদি বলা হয় যে না, সবগুলো বিষয়ের উপরেই আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে, তো প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব হলো তাদের ঈমানকে হেফাজত করতে হলে এই গণভোট সেখানে হাও দিবে না, নাও দিবে না, বরং ভোটকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের ঈমানই দায়িত্ব। এটা হচ্ছে শরীয়তের মাসালা। তাহলে গণভোটে আমি হ্যাঁ দিলেও ধরা, না দিলেও ধরা। আর যদি আমি ভোট না দিই, তাহলে কোনো ধরা নাই। কার কাছে ধরা নাই? আল্লাহর আদালতে কোনো ধরা নাই। ভোট এটা একটা সাক্ষ্য, একটা আমানত। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, বা একজন আপনার কাছে 50,000 টাকা আমানত রাখছে। এখন আপনি কিছুদিন পরে যথা নিয়মে তারিখে আপনি উপস্থিত হইলেন, ওই লোকটাকে টাকা দিতে গেলেন, যাই দেখলেন যে বাসার মধ্যে ওই লোকটা উপস্থিত নাই। আপনি কি ওই লোকের পরিবর্তে অন্য কোনো লোককে টাকাটা দিবেন? কাকে দিতে হবে? যার টাকা তাকেই পৌঁছাইতে হবে। সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচন আপনি যে ভোটটা দিবেন, এটা একটা আমানত। আপনি যাকে ভোট দিচ্ছেন, ওই নেতা যদি নেতৃত্বে আইসা সমস্ত জনগণকে যদি মসজিদমুখী করে দেয়, নামাজি বানায় দেয়, তাহলে মনে রাখবেন আপনি যে ভোটটা দিচ্ছেন, এই সমস্ত মানুষ যে নামাজ পড়বে, এই সমপরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। রাসূল বলেন যে ভালোর পথে যে রাস্তা দেখায়, ওই ভালো কাজ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, এই নেতা আপনার ভোট পাওয়ার পরে যতগুলো ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সওয়াব আপনি পাবেন। ওই নেতা যতগুলো মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, সমস্ত মানুষের ইবাদতের সওয়াব আপনি পাবেন। এটা হচ্ছে ভালো দিক। রাসূল হাদিসের পরের অংশে বলেন, আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। খারাপের রাস্তায় যে রাস্তা দেখাবে, ওই খারাপের প্রতিদান গুনাহ সেও কি করবে? ভোগ করবে। আপনি যাকে ভোট দিলেন, তাকে তো ভালো মনে করে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে সে 5 বছর যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অনাচার যত কিছু করছে, যত চুরি ডাকাতি করছে, আপনার কি 5 টাকা লাভ হয়েছে? আপনার 5 টাকা লাভ হয় না। কিন্তু সে যেই পরিমাণ গুনাহ কামাই করবে, আপনি শুধুমাত্র একটা ভোট দেওয়ার কারণে ওই সমপরিমাণ গুনাহ আপনি আখিরাতে যাওয়ার পরে সামনে উপস্থিত হবেন। এই জন্য বলা হয়েছে ভোটটা একটা আমানত। কিসের আমানত? যার মধ্যে ঈমানের চেতনা আছে, সে এটাকে আমানত হিসাবে বিবেচনা করবে। আর যার মধ্যে ঈমান নাই, নামে মুসলমান, কাজে মুনাফিক, কাজে তাকে বোঝা যায় না সে ইহুদি খ্রিস্টান কিনা, সে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। অথচ আজকের বাজারে একটা ছোট্ট ছাগল কিনতে গেলেও কত লাগে? 10 থেকে 12,000 টাকা লাগে। আর এই মানুষগুলো ভোটের আগের রাত্রে, যারা মুনাফিক, নামে মুনাফিক, তারা বিক্রি হবে কত টাকায়? 500 টাকা অথবা 1000 টাকা।